আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব অধ্যায় 4 এর টাইপ 4 নিয়ে। টাইপ 4 এ বলা হয়েছে লেখালেখি সাজসজ্জার মধ্যে বুলেট, নাম্বার এবং লাইন ব্যবধান। অর্থাৎ একটা লেখাকে আমি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমি বুলেট নাম্বার ব্যবহার করতে পারি। আচ্ছা, লাইনের একটা ডিস্টেন্সের গ্যাপেরও একটা বিষয় রয়েছে, যে কতটুকু একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, কতটুকু স্পেস রাখলে ওই লাইনটা দেখতে সুন্দর লাগবে। যেমন ধরো, তুমি যখন সৃজনশীল লেখো তখন প্রথম দিককার হাতের লেখা অনেক সুন্দর লাগে, তাই না? কারণ তুমি সুন্দরভাবে একটা ডিস্টেন্স মেনটেন করে করে সুন্দর করে লেখো। অ্যান্ড যখন শেষ মোমেন্টে যখন সৃজনশীলগুলো তুমি লেখো, তখন একটা অক্ষর এখানে, আরেকটা অক্ষর ওই প্রান্তে, তারপর আরেকটা অক্ষর ওই প্রান্তে, এরকম মানে সেটার হাত এবং হাতের লেখাটা এরকম আস্তে আস্তে বাঁকা তারা। অ্যান্ড স্পেস যে বিষয়টা, সেটাও কিন্তু তোমার কী হয়, একটা লেখার সাথে আরেকটা লেখার কিন্তু স্পেস অনেক গ্যাপ থাকে। একটা সুন্দর গ্যাপ যেরকম সেরকম না। এই লেখাটা এভাবে লিখছো, আরেকটা লেখা এভাবে লিখছো, আরেকটা লেখা এখানে লিখছো, আরেকটা লেখা এখানে লিখছো, ঠিক আছে? এই যে এইটা দেখতে সুন্দর লাগছে না, এইটা দেখতে সুন্দর লাগছে। আমরা জানি যে সিকোয়েন্স মেনটেন করে বুলেট পয়েন্ট ব্যবহার করে যদি আমি লেখাগুলো রিপ্রেজেন্ট করি, তাহলে দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে। তাহলে এই যে লেখালেখি সুন্দরভাবে করার জন্য এরকম সাজসজ্জার প্রয়োজন রয়েছে। আর এটা ব্যবহার করে থাকি MS ওয়ার্ড ব্যবহার করে। তো MS ওয়ার্ডের ভিতরে কোন অপশনগুলোতে ক্লিক করলে এরকম লেখালেখি সাজসজ্জা পাওয়া যায়, তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, বুলেট, নাম্বার, লাইন ব্যবধান কোনটি? বুলেট, নাম্বার এবং লাইন ব্যবধান পাওয়া যায় হচ্ছে লেখালেখি সাজসজ্জার মাধ্যমে। তো অ্যান্সার হচ্ছে খ। তারপর নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে? নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসরের ভাষায় চিহ্ন, বর্ণ ও সংখ্যাকে কি বলা হয়? চিহ্ন, বর্ণ, সংখ্যাকে হচ্ছে আমরা বুলেট বলে থাকি। সো অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? নেক্সট কোশ্চেনে বলা হয়েছে হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট ও নাম্বার আইকন কমান্ড পাওয়া যায়? আচ্ছা, কোন ট্যাবের মধ্যে বুলেট এবং নাম্বার আইকন পাওয়া যায় সেটা আমরা জানি হচ্ছে প্যারাগ্রাফ নামের একটা হচ্ছে রয়েছে, গ্রুপ রয়েছে। সেটা হচ্ছে হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে বুলেট এবং নাম্বার আইকন পাওয়া যায়। তারপরে কি বলা হয়েছে, বুলেট, নাম্বার, লাইন কোন গ্রুপের মধ্যে পাওয়া যায়? এটাও প্যারাগ্রাফ গ্রুপের মধ্যেই পাওয়া যায়। তারপরে নেক্সট বলা হয়েছে হচ্ছে বুলেট ব্যবহারের সুবিধা কোনটি? বুলেট ব্যবহারে লেখার স্টাইল প্রদান করা যায়, ধারাবাহিকতা রক্ষা করা যায়, আকার আকৃতি নির্ধারণ করা যায়, আর ফন্ট নির্ধারণ করা যায়। এটা হচ্ছে ধারাবাহিকতা, মানে হচ্ছে 1 2 3 4 সিরিয়াল করার জন্য আমরা বুলেট নাম্বার ব্যবহার করে থাকি। কোনো একটা ধরো তোমাকে বললো যে কোনো কিছুর বৈশিষ্ট্য লেখো, তখন তুমি 1 2 3 4 করে লেখো, বা সুন্দর করে পয়েন্ট পয়েন্ট আকারে লেখো, সেটাকে বুলেট বলা হয়। এটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোন ট্যাবে প্যারাগ্রাফ গ্রুপ পাওয়া যায়? কোন ট্যাবে পাওয়া যায়? হোম ট্যাবে প্যারাগ্রাফ গ্রুপ আমরা পেয়ে থাকি। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ওয়ার্ডের বিভিন্ন তালিকা কোন লেখার ধারাবাহিকতা রক্ষার জন্য কি ব্যবহার করা হয়? লেখার ধারাবাহিকতা ব্যবহার করার জন্য আমরা বুলেট ও নাম্বার আইকন ব্যবহার করে থাকি। তারপরে নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, চলো দেখি। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে লেখার সাজানোর ক্ষেত্রে এরকম একটা চিহ্ন, এই চিহ্নকে কি বলা হয়? এই চিহ্নকে আমরা অ্যান্সার হচ্ছে খ, বুলেট। এরকম চিহ্নকে বুলেট বলা হয়। এছাড়া আরও অনেক চিহ্ন রয়েছে, এই যে এরকম চিহ্ন, স্টার চিহ্ন, তারপরে হচ্ছে হ্যাশ চিহ্ন, এগুলা। হ্যাঁ, তারপর নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, লেখালেখি সাজসজ্জায় কোনটি ব্যবহৃত হয়? লেখালেখি সাজসজ্জায় ব্যবহার করা হয় বুলেট। তারপর হচ্ছে বুলেট অপশনটি কোথায় পাওয়া যায়? প্যারাগ্রাফ গ্রুপে পাওয়া যায়। বুলেট অপশন হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে আমরা পেয়ে থাকি। আচ্ছা, এবার আমরা 100 নাম্বার কোশ্চেন, অর্থাৎ সেঞ্চুরি করতে যাচ্ছি। আচ্ছা, 100 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, বুলেট কি ধরনের হতে পারে? সেটা হচ্ছে ডিজাইন আকারে হতে পারে, রোমান সংখ্যা হতে পারে, তারপর নিউমেরিক নাম্বার হতে পারে। সব ধরনের বুলেট হয়। আমি একটু আগে দেখালাম স্টারের মতন, অর্থাৎ বিভিন্ন ডিজাইন। রোমান সংখ্যা অর্থাৎ 1 2 3 4 এরকম হইতে পারে, ঠিক আছে? এই যে এরকম 1 2 এরকম, অথবা নিউমেরিক সংখ্যা হতে পারে 1 2 3 4, ঠিক আছে? এভাবেও হইতে পারে সিরিয়াল, বা আমাদের এরকমও হইতে পারে যে হচ্ছে ABCD। তার মানে অ্যান্সার হচ্ছে সবগুলো। নেক্সট কোশ্চেনে চলে যাব, যে কোন ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে বুলেট ও নাম্বার আইকন কমন থাকে? কোন ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে বুলেট এবং, আচ্ছা তাহলে কোন ট্যাবে? আমরা হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে পাই। সো অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট এবং নাম্বার আইকন পাওয়া যায়? প্যারাগ্রাফ গ্রুপে। দেখো অনেকবার আসছে কোশ্চেনটা, আবার অনেক বোর্ডেও আসছে। সো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। 103 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, দেখো ওয়ার্ড 2007 এর নিচের কোনটি হোম ট্যাবের অন্তর্ভুক্ত? আচ্ছা,
নিচের কোনটা হোম ট্যাবের অন্তর্ভুক্ত? একটা বলছে পেজ নাম্বার, বুলেট আইকন, স্মার্ট আর্ট আর হলো মার্জিন আইকন। এটা হচ্ছে বুলেট আইকন। নেক্সট কোশ্চেন চলে যাব। 104 নম্বরে কি বলা হয়েছে? প্যারাগ্রাফ কোন ট্যাবের অন্তর্ভুক্ত? প্যারাগ্রাফ হোম ট্যাবের অন্তর্ভুক্ত। হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপ বলা হয়। 105 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? কভার পেজ রিবনের কোন ট্যাবে থাকে? কভার পেজ রিবনের মধ্যে। সো অ্যান্সার হচ্ছে খ হবে। হ্যাঁ, ইনসার্ট। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। বুলেটের রং নির্ধারণ করা যায় কি? আচ্ছা, বুলেটগুলোর যায় না, সবসময় কালো হয়। বুলেট সাধারণের উপর নির্ভর আর হলো পছন্দের রং দেওয়া যায়। আচ্ছা, বুলেটের রং কখনো আমরা হচ্ছে পছন্দ মতো দিতে পারি, ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে? তালিকায় ধারাবাহিকতা রক্ষার জন্য চিহ্ন, বর্ণ বা সংখ্যা ওয়ার্ড প্রসেসরের ভাষাকে কি বলা হয়? বুলেট এবং নাম্বার বলা হয়। ডকুমেন্ট লেখার মার্জিন ঠিক করতে হলে কোন ট্যাবে ক্লিক করতে হয়? আচ্ছা, যেহেতু আমি মার্জিন দিতে চাচ্ছি, মার্জিন আমরা একটা পেজের মধ্যে পাই, সো অ্যান্সার হবে পেজ লেআউট। যেহেতু পেজের মধ্যে আমরা মার্জিন দিই, ঠিক আছে, তো এটা দিয়ে আমি মনে রাখতে পারবো পেজ লেআউট। 108 নাম্বার কোশ্চেন। নেক্সট কোশ্চেন চলে যাব। আচ্ছা, 109 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসরের প্রোগ্রামিং লেখালেখি সাজসজ্জার তালিকা ধারাবাহিকতা রাখতে ব্যবহার করা হয় সিম্বল, নাম্বার, বুলেট। আচ্ছা, সিম্বল, নাম্বার, বুলেটের মধ্যে শুধু নাম্বার ও বুলেট ব্যবহার করা হয়, সো অ্যান্সার হচ্ছে গ। 110 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে বুলেট ও নাম্বার কোন মেনুতে থাকে? বুলেট ও নাম্বার আমরা পাই হচ্ছে হোম মেনুর প্যারাগ্রাফ গ্রুপে, সো অ্যান্সার হবে হোম মেনু। হোম ট্যাবের কোন গ্রুপে থাকে? বুলেট ও নাম্বার আইকন, এটা পাই হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপে। তারপর নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? 112 নম্বর কোশ্চেন। দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণের জন্য কোন টুল ব্যবহার হয়? প্যারাগ্রাফ এর বুলেট আইকন, প্যারাগ্রাফ গ্রুপের লাইন স্পেস আইকন, প্যারাগ্রাফ গ্রুপের নাম্বার আইকন, প্যারাগ্রাফ গ্রুপের হচ্ছে সেটিংস আইকন। আচ্ছা, অ্যান্সার হচ্ছে লাইন স্পেসিফিং বা হচ্ছে লাইন ব্যবধান, ঠিক আছে। তো অ্যান্সার হবে হচ্ছে খ। তারপর পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে? কোন কমান্ডটির প্রয়োগে ডকুমেন্ট লেখার মার্জিন ঠিক করা যায়? আচ্ছা, একটা লেখার মার্জিন ঠিক করতে যাচ্ছি, মার্জিন ঠিক করার জন্য আমরা পেজ লেআউটে ক্লিক করি, আমরা সবাই জানি। সো পেজ লেআউটে আমরা কি করব? পেজ লেআউটের মার্জিন অপশনে ক্লিক করব। তো অ্যান্সার হচ্ছে 3। তারপর নেক্সট কোশ্চেন চলে যাব। আচ্ছা, আমাদের এই পর্বের সর্বশেষ কোশ্চেনে কি বলা হয়েছে? ইনসার্ট ট্যাবে থাকে টেক্সট, টেবিল আর হচ্ছে হেডার ফুটার। হ্যাঁ, আমরা হচ্ছে এটার মধ্যে টেবিল পাই আর হচ্ছে হেডার ফুটার অপশন পাই এবং তার সাথে সাথে টেক্সটও পাই। সো অ্যান্সার 1, 2, 3 সবগুলো হবে। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।